এই মুহূর্তে বিআরটিসি লসে নেই। আমরা নারীদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় বিশেষ বাস পরিচালনা করতে চাই। উদ্দেশ্যটা হচ্ছে একটি, যে নারীরা বাসে উঠার আগে বা যাত্রার আগে সে একটা যাত্রী বান্ধব পরিবেশ পাবে, অর্থাৎ ওয়েটিং এর সময়। এরপর বাসে উঠার পর সে একটা নারী বান্ধব বাস পাবে, সার্ভিস পাবে। বাস থেকে নামার পর সময়ও সে একটা যাত্রী বান্ধব নামার পরিবেশ পাবে। যেটা হয় ওয়েটিং এর সময় যে পরিবেশটা মেয়েদের জন্য হয় কোনো কোনো সময় বিব্রতকর। বাসের মধ্যে কিছু কিছু হ্যাজার্ড ক্রিয়েট হয় আমাদের ব্যবস্থাপনার মাধ্যমে, অস্বস্তিকর। আবার ধরেন নামার সময় কিছু কিছু সময় বাস থেকে নামার সময় এমন একটা পরিবেশ তৈরি হয়, অনিরাপদ হয়ে যায়, ঝুঁকি হয়ে যায়। সেই জায়গায় বিবেচনা করে আমাদের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, রাষ্ট্র বিনির্মাণে নারীর অবদান স্মরণীয় এবং সমান, আবার আমাদের ভোটারদেরও অর্ধেকের বেশি নারী, এই সংসারের অর্থনীতি এবং সংসারের ড্রাইভিং সিটে আছে নারী পরিবারের। অতএব তাদের যোগ্যতা সম্পূর্ণভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগানোর জন্য তাদের একটা নিরাপদ যাতায়াত দরকার হয়। সেই জায়গায় বিবেচনা করে এই সরকার এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর অঙ্গীকার ছিল যে আমরা নারী বান্ধব এবং নারী কর্তৃক পরিচালিত একটা পরিবহন ব্যবস্থা ইনশিওর করব সড়ক পথে। তার অংশ হিসাবে আপনারা দেখবেন যে আমরা 14টি বাস চালু করতে চলেছি। তার মধ্যে ঢাকাতে 10টি রুটে 10টি বাস চলবে, একটি একতলা বাস, বাকি সবগুলি হচ্ছে 9টি দ্বিতলা বাস। চিটাগাঙ্গে সম্ভবত একটি রুট, সেখানে 2টি দ্বিতল বাস চলবে। বগুড়াতে 2টি দ্বিতল বাস চলবে 2টি রুটে, অর্থাৎ 14টি বাস চলছে 13টি রুটে। আমার পরিকল্পনা হচ্ছে এই মন্ত্রণালয়ের আগামী দিনে এই রুট আরো প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশটা তারা পাচ্ছে সেটা আরো উত্তর সমৃদ্ধ করা হবে। আমাদের প্রতিবন্ধকতা কোথায়, চ্যালেঞ্জটা কোথায়? বিআরটিসি 500-র উপর ট্রাক পরিচালিত করে, যতটুকু আমি জেনেছি 1200-র কাছাকাছি বা অধিক বাস পরিচালনা করে। এই মুহূর্তে বিআরটিসি লসে নেই, তারা ব্রেক ইভেন্টে আছে। কিন্তু একটা জায়গায় সমস্যাটা আছে, মানসম্মত সেবা, মানসম্মত অপারেশন, জরাজীর্ণ একটা ব্যবস্থাপনা বিদ্যমান আছে। কিন্তু সময়ের সাথে এটাকে ঢেলে সাজানো, যুগ উপযোগী করা, যাত্রী বান্ধব করা, রুটটা আরো রেশনালাইজ করা, এটার প্রয়োজন আছে বিধায় আমার কাছে মনে হয়েছে। সে কাজ চলমান। নতুন করে ডিটিসি এর প্রধান এখানে আছেন। আমরা অনেক রুট পেয়েছি যে রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই, বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আধিক্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। ইভি বাস আসবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেস প্রকিউরমেন্টে গিয়েছি। কারণ প্রকল্প আকারে যদি যাই, এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা ইন্টারন্যাশনাল, পেতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ। কারণ আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্টে গিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরও বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে। শুধুমাত্র এই 3 জেলায় নয়,
অন্যান্য বিভাগেও। এটি জাতির জন্য আমি মনে করি যে একটা সুন্দর দিন এবং আপনার স্মরণীয় দিন যে আমরা এটা চালু করতে সক্ষম হলাম অনেক সীমাবদ্ধতার মধ্যে, অল্প সময়ের মধ্যে।